আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি আনলিমিটেড যত খুশি তত প্রফেসর মোড আইডি ক্রিয়েট করবেন এন্ড আপনার যে কোনো আইডিতে প্রফেসর মোড আপনি চালু কিভাবে করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি 100% আপনার যে কোনো আইডিতে আপনি প্রফেসর মোড চালু করতে পারবেন ইনশাআল্লাহ। আমি যে সমস্ত নিয়মগুলো দেখাবো এবং যে প্রসেসগুলো দেখাবো আপনি যদি এইভাবে কাজ করেন অবশ্যই আপনার আইডিতে প্রফেসর মোড কিন্তু চালু হয়ে যাবে। তার জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। আর গাইস আজকের এই ভিডিওটা একটি অসাধারণ একটি ভিডিও হতে চলেছে। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন। সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আমরা শিখব কিভাবে আনলিমিটেড প্রফেসর মোড আইডি ক্রিয়েট করতে হয় এন্ড আমি তারপর আপনাদেরকে দেখাবো আপনার যে কোনো আইডিতে আপনি প্রফেসর মোড কিভাবে চালু করবেন। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনি এই দুইটা ট্রিক্সে কিন্তু আপনি শিখে নিতে পারবেন। ওকে, তো প্রথমে আমরা শিখব কিভাবে আনলিমিটেড প্রফেসর মোড আইডি ক্রিয়েট করতে হয়। জন্য আপনি চলে যাবেন আপনার অফিসিয়াল অ্যাপে, ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসবেন। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসার পর আমি জাস্ট এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। তো প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আমি একটু স্ক্রল করে নিচে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফেক আইডি দেখতে পাচ্ছেন। অ্যান্ড এই আইডিটা আমি ক্রিয়েট করছি দেখতে পাচ্ছেন অক্টোবরের 19 তারিখে কিন্তু আমি আইডিটা ক্রিয়েট করছি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন, আর পোস্ট কিন্তু নাই। আমি অক্টোবরের 19 তারিখ আইডিটা ক্রিয়েট করি অ্যান্ড আজকে কিন্তু মানে 27 তারিখ। আমি যদি এখান থেকে তারিখটা দেখে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু 27 তারিখ, ঠিক আছে, মানে 5-6 দিন হয়েছে আমি আইডিটা ক্রিয়েট করছি। আমি যদি এখান থেকে 3 ডট আইকন একটা ক্লিক করে দিই, তো 3 ডট আইকন একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে রান অন প্রফেশনাল মোড, দেখতে পাচ্ছেন এই প্রফেশনাল মোড অপশনটা কিন্তু চলে আসছে। এটা কিন্তু আপনি যখনই একটি আইডি ক্রিয়েট করবেন তখনই কিন্তু চলে আসবে টার্ন অন প্রফেশনাল মোড। আপনি অবশ্যই এই টিপসটা করে দেখুন, আপনি আনলিমিটেড প্রফেশনাল মোড আইডি কিন্তু ক্রিয়েট করতে পারবেন। আমার কথাই না, আপনি আগে কাজ করে দেখুন। আপনি যে কোনো একটি আইডি এখন ক্রিয়েট করে নিন, ক্রিয়েট করার পর আপনি যখন এখান থেকে থ্রি আইকন আসবেন দেখবেন এখানে কিন্তু রয়েছে টার্ন অন প্রফেশনাল মোড। এইভাবে আপনি যত খুশি ততই কিন্তু প্রফেশনাল মোড আইডি কিন্তু ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো এখন আমরা শিখব কিভাবে যে কোনো আইডিতে প্রফেশনাল মোড চালু করতে হয়। আমি যদি এখান থেকে আমার প্রোফাইলে যাই, তো প্রোফাইলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটা রিয়েল আইডি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রফেশনাল মোড কিন্তু অন নাই। আমি যদি এখান থেকে তিনটা আইকনটা ক্লিক করে দিই, তো তিনটা আইকনটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে টার্ন অন প্রফেশনাল মোড, দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু আপনার যে কোনো আইডিতে কিন্তু আপনি চালু করতে পারবেন টার্ন অন প্রফেশনাল মোড। তার জন্য আমি যে কাজগুলো করছি ওই কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনার যে কোনো আইডিতে আপনি প্রফেশনাল মোড আপনি চালু করতে পারবেন। ওকে, তো আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি অবশ্যই আপনার ফলোয়ারটা অবশ্যই আপনি শো করাবেন এইখানে, অ্যান্ড আপনার ডেট অফ বার্থটা অবশ্যই 18 বছরের উপরে করে নেবেন। আর অবশ্যই কিন্তু আপনার যদি ফলোয়ার থাকে তাহলে অবশ্যই ফলোয়ারটা আপনি শো করে নেবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফলোয়ারটা রয়েছে। অ্যান্ড আপনার আইডিতে অবশ্যই ফলো বাটনটাকে অ্যাড করে নেবেন। আমি যদি এখান থেকে থ্রি ডট আইকন আসি, দেন এখান থেকে যদি আমি ভিউ এস এটা ক্লিক করে দিই, তো এইখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফলো বাটন কিন্তু অ্যাড করা হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে ফলো বাটন অ্যাড করা। অবশ্যই আপনার আইডিতে ফলো বাটনটাকে আপনি অ্যাড করে নেবেন। ওকে, দেন এখন আপনার যে কাজটি করতে হবে, আপনার আইডিতে যদি রিল এসে থাকে, এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট, যদি আপনার আইডিতে রিল এসে থাকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনি রিল ভিডিও আপলোড করে দেন। দেখতে পাচ্ছেন আমার এই আইডিতে কিন্তু রিলস অপশন চলে আসছে, বাট আমার আইডিতে কিন্তু প্রফেশনাল মোড কিন্তু অন নাই, আপনারা তো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই, তো দেখুন এখানে কিন্তু আমি অনেকগুলো রিল ভিডিও কিন্তু আপলোড দিচ্ছি, দেখতে পাচ্ছেন, বাট আমার আইডিতে কিন্তু এখনও প্রফেশনাল মোডটা কিন্তু আমি অন করিনি, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি রিলস অপশন একটা ক্লিক করে দিই, তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অনেকগুলো রিল ভিডিও কিন্তু আমি আপলোড দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যদি আপনার আইডিতে রিলস অপশনটা এসে থাকে তাহলে অবশ্যই আপনি রিলস ভিডিও আপলোড করা শুরু করে দেন, তাহলে আপনি দেখবেন 2 দিন বা 3 দিন পরে আপনার আইডিতে কিন্তু প্রফেশনাল মোডটি কিন্তু চালু হয়ে যাবে। এখন কথা হচ্ছে, অনেকে বলতে পারেন যে ভাই আমার আইডিতে তো রিলস অপশনটা আসে না, তাহলে আমি কি করব? তাহলে আপনার যে কাজটি করতে হবে, আমি প্রথমে যে কাজটি করছি এখান থেকে আপনি জাস্ট এখান থেকে আপনার প্রোফাইলে চলে আসবেন, দেন এখান থেকে আপনি তীর আইকনে ক্লিক করে দেবেন। তো তীর আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে, তো এটা তখনই করবেন যখন আপনার আইডিতে রিলস অপশনটা আসে না, এটা অ্যাপিল করবেন, দেখবেন এখান থেকে কিন্তু আপনি রিলস অপশনটা কিন্তু চালু করতে পারবেন অ্যান্ড আপনার আইডিতে কিন্তু প্রফেশনাল মোড কিন্তু অন হয়ে যাবে। আমি যেটা করছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিচ্ছি, আপনি জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এই জায়গা, ঠিক আছে। তো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর এখানে আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি আবারও থ্রি ডট আইকন আসবেন, দেন এখান থেকে আপনার যে লিঙ্কটা রয়েছে আপনার প্রোফাইল লিঙ্কটাকে আপনি কপি করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার লিঙ্কটা রয়েছে, দেন আপনি এখান থেকে যে কপির লিঙ্কে একটা ক্লিক করে দেবেন, এটা কিন্তু মানে আপনার প্রোফাইল লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে। অ্যান্ড এখন আপনার যে কাজটি করতে হবে, আপনি নোটপ্যাডে চলে আসুন।
ওকে, তো নোটপ্যাডে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা টেক্সট রয়েছে, আপনি জাস্ট ওই টেক্সটটা কপি করে নেবেন। আমি এটা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি জাস্ট ওইখান থেকে কপি করে নেবেন। আর কিভাবে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্স কপি করতে হয় ওইটা কিন্তু একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনি চাইলে ওটা দেখে নেবেন। আমি টেক্সটের কাছে কিন্তু একটা ভিডিও দিয়ে দিব, আপনি জাস্ট ওই ভিডিওটা দেখে আপনি যে কোনো ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স আপনি কপি করতে পারবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা দেখে আপনি শিখে নেবেন, তাহলে আপনি ইউটিউব ভিডিওর যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্স আপনি কপি করতে পারবেন। ওকে, তো উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে মাই প্রোফাইল লিঙ্ক, দেন এখানে আপনার প্রোফাইল লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দেবেন, যেটা কপি করে আনছেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পেস্ট করে দিয়েছি, অ্যান্ড এখান থেকে আপনি পুরোটাকে কপি করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে পুরোটাকে কপি করে নিচ্ছি। দেন এখন আপনার যে কাজটি করতে হবে, আপনি জাস্ট এখান থেকে আবার আপনার অফিসিয়াল অ্যাপে আসুন। দেন এখান থেকে কিন্তু আপনি একটা স্ক্রিনশট কিন্তু নিয়ে নেবেন। ওকে, আপনার প্রোফাইলের একটা স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন। এখান থেকে আপনি প্রোফাইল আসবেন, দেন এখান থেকে আপনি ভিডিও যে আইকন রয়েছে এখানে চলে আসবেন, এই জায়গার একটা স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন। ওকে, দেন এখান থেকে আমি ব্যাক করে পেছনে আসলাম। সো ব্যাক করে পেছনে আসার পর আপনি এখান থেকে তীরের যে মেনু রয়েছে আপনি এখানে চলে আসুন। দেন এখান থেকে আপনি স্ক্রল করে নিচে আসুন। দেন এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। দেন আপনি এখান থেকে যে রিপোর্টে প্রবলেম নামে কিন্তু একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, আপনি এখানে চলে আসুন, এখানে একটা ক্লিক করে দেবেন। দেন আপনি এখান থেকে যে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে চলে আসুন। দেখতে পাচ্ছেন একটা রিপোর্ট কিন্তু তৈরি হচ্ছে। আমি কিন্তু এইভাবে আগে অ্যাপিলটা করেছিলাম, তারপর কিন্তু আমার আইডিতে রিলস অপশনটা চলে আসে, এবং রিলস অপশনটা আসার পর আমি যখন কয়টা রিল ভিডিও আপলোড করি তখনই কিন্তু আমার আইডিতে প্রফেশনাল মোডটা কিন্তু চলে আসে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই যাদের আইডিতে রিলস অপশনটা নেই তারা এইভাবে অ্যাপিলটা করবেন, অবশ্যই কিন্তু আপনার আইডিতে কিন্তু প্রফেশনাল মোডটি কিন্তু আপনি চালু করে নিতে পারবেন। ওকে, দেন আপনি এখান থেকে যে ইনক্লুডিং রিপোর্ট নামে যে অপশন রয়েছে আপনি এখানে চলে আসুন। তো এখানে আসার পর আপনি জাস্ট এখান থেকে আপনি খুঁজে নেবেন, প্রোফাইল নামে কিন্তু একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে প্রোফাইল অপশনে চলে আসুন। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেবেন। আর এই কাজটা তারাই করবেন যাদের আইডিতে রিলস অপশনটা আসে না, শুধু তারা এই পিলটা করবেন, ঠিক আছে। যাদের আইডিতে রিলস অপশনটা রয়েছে তারা এই কাজটা করবেন না, তারা জাস্ট রিলস ভিডিও আপলোড করা শুরু করে দেবেন, তাহলে কিন্তু আপনার আইডিতে প্রফেশনাল মোডটা কিন্তু চলে আসবে। দেন আপনি এখান থেকে কিন্তু অটোমেটিকলি একটা স্ক্রিনশট অ্যাড করা থাকবে, আপনি জাস্ট এর থেকে ক্রস করবেন। দেন এখান থেকে আপনি অ্যাড ইমেজ এটা ক্লিক করে দেবেন, এবং আপনি যে স্ক্রিনশটটা তুলছেন সেই স্ক্রিনশটটা আপনি এখানে অ্যাড করে দেবেন। ওকে, তো আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। দেন আমি এখান থেকে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডিসক্রাইব দ্য ইস্যু, অর্থাৎ আপনি যে টেক্সটটা কপি করছেন আপনি ওই টেক্সটটা এখানে পেস্ট করে দেবেন। তো আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু চলে আসছে, আপনি জাস্ট এখান থেকে এই যে সেন্ড আইকন রয়েছে উপরে দেখতে পাচ্ছেন, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এই রিপোর্টটা ফেসবুক টিমের কাছে চলে যাবে, অ্যান্ড আপনি দেখবেন আপনার আইডিতে কিন্তু রিলস অপশনটা কিন্তু চালু হয়ে যাবে, অ্যান্ড আপনার আইডিতে প্রফেশনাল মোডটা কিন্তু চালু হয়ে যাবে। আর আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে অবশ্যই আপডেট করে রাখবেন। আশা করি আমি আপনাদেরকে যে সেটিংগুলো দেখাচ্ছি আপনি যদি ওই সেটিংগুলো নিয়ম মেনে আপনার ফেসবুক আইডিতে অ্যাপিল করেন তাহলে অবশ্যই আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড আপনি চালু করে নিতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্তই। আই হ্যাভ গেস এই ভিডিওটা আপনাদের অনেক পড়ছে গাইজ। যদি ভিডিওটা আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।